আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ज़हरुल फसादु फिल बर्रि वल बहरि बिमा कसबत आइदिन नास। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, জলে স্থলে যত বিপর্যয় প্রকাশ পায়, সব মানুষের হাতের কামাই। এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষের কৃতকর্মের কারণে পৃথিবীতে বালা মুসিবত আসে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। আল্লাহ বলেন, তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। আমি ওই জাতিকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম। তাদের পূর্বে যে জাতি সৃষ্টি করেছি তাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি যেমন তোমাদেরকেও করিনি। তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়ে, ওই বৃষ্টি দিয়ে নদী নালা আমি বানিয়ে দিয়েছি যা তাদের নিজ দিয়ে প্রবাহিত হতো। উদ্দেশ্য হলো আমি তাদেরকে ভরপুর নেয়ামত দান করেছি। এত নেয়ামত দেওয়ার পরেও ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন। তাদের অপরাধের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদের পরে আমি নতুন জাতি সৃষ্টি করলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় নেয়ামত পাওয়ার পর মানুষ যখন গুনাহের মিটার বাড়িয়ে দেয়, এই গুনাহের কারণে আল্লাহ মানুষকে পাকড়াও করেন, মানুষকে গজব দেন, এবং আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করবেন। এই ক্ষমতা আল্লাহর আছে। সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কারুন, ফিরআউন, হামান, তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছেন, যে নিদর্শন সমূহ প্রমাণ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্য নবী। এই প্রমাণাদি নিয়ে আসার পরেও তারা পৃথিবীতে উদ্ধত প্রকাশ করলো, উদ্ধত আচরণ করলো, তারা অহংকার প্রদর্শন করলো। আল্লাহ বলেন, এরা অহংকার করলো, এরা নিজেদেরকে বড় মনে করলো, এতদা সত্ত্বেও তারা আমার আযাবকে এড়াতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবি। আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি কাউকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা। কারো পর ভয়ঙ্কর বিকট চিৎকার এসে, আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ। তাদের কাউকে আমি আল্লাহ জমিনে ধসিয়ে দিলাম, ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আগরাকনা। তাদের কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম। আল্লাহ বলেন, আল্লাহ তাদের উপর জুলুমকারী নন। আল্লাহ এমন নন যে তাদের উপর আল্লাহ জুলুম করেছেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, ভালো করে বুঝেন, গুনাহের কারণে যখন গজব আসে, এই গজব আসা মানে এটা আমাদের উপর কোনো নির্যাতন না, জুলুম না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি। এই জুলুম করার কারণেই আমাদের উপর গজব আসে।
সূরা আলী ইমরান আয়াত নাম্বার 11 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা। যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণ, তারা আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। দেখেন তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? ফেরাউন সম্প্রদায় এবং আগের সম্প্রদায় আমার আয়াতগুলাকে অস্বীকার করেছে। বলেন আল্লাহর আয়াত অস্বীকার করা গুনাহ কিনা? এই অপরাধের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। যে আলোচনাগুলো করতেছি এখন, এই যে গুনাহের কারণে পাকড়াও, খালি বাংলাটা মনে রাখবেন যে গুনাহের কারণে পাকড়াও, গুনাহের কারণে পাকড়াও, গুনাহের কারণে পাকড়াও। এটা শুধু শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না, কথাটা বারবার ভাববো যে গুনাহের কারণে পাকড়াও, এই বিষয়টা কেমন। তা আমরা বারবার গুনাহ করি, গুনাহের কারণে আমরা ধরাশয়ী হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। কিন্তু আল্লাহর কত দয়া জানেন, সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরেন না, কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরেন। সূরা মাঈদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, তুমি জেনে রাখো আল্লাহ তাদেরকে তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে আযাব দিতে চান, কিছু গুনাহের কারণে আযাব দিতে চান। এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহে আযাব দেয় না, কিছু গুনাহে আযাব দেয়। এবার আসেন যে আয়াতটা সূরা শুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন 30 নম্বর আয়াতে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমাদের উপর যত বিপদ আপদ আসে এইগুলা তোমাদের হাতের কামাই। সাথে সাথে আল্লাহ বলেন অসংখ্য গণিত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আয়াতটা নিয়ে একবার ভাবেন, সামান্য গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন, সব গুনাহের কারণে যদি পাকড়াও করতেন কি অবস্থা হতো? বেশিরভাগ গুনাহ মাফ করে দেন। সূরা নিসা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত কল্যাণ আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, এবার কি করে দেখেন, তোমার জীবনে যত বিপদ সব তোমার নিজের কারণে আসে। দেখছেন কি সুন্দর, একই আয়াতে আল্লাহ বলেন তোমার জীবনে যত কল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে, তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কামাই। তাহলে বিপদ নিজেদের কামাই। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এবার কয়েকটা বিষয় শিখাবো, মনে রাখবেন। বলেন তো গজব আসে কাদের কৃতকর্মের কারণে? বলবো আমাদের। বলেন তো কাদের কৃতকর্মের কারণে? হ্যাঁ, গজবটা আল্লাহর হুকুমে আসে। বলেন গজব আসে, গজব আসে কার হুকুমে? গজবের কাজ করি কারা? সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আপদ গজব আসে সব আল্লাহর হুকুমে আসে। আয়াতগুলা গবেষণা করলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম, গজব আসে আমাদের হাতের কামাইয়ের কারণে, আমাদের নিজেদের গুনাহের কারণে গজব আসে, তবে গজব আসে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আচ্ছা, এতটুকু কথা কি সবার বুঝে আসছে? তো বুঝে আসলে এবার মূল আলোচনা আমরা যেতে পারি। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধের নাম শিরিক করা। বলেন কি করা? শিরিক করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? 10টা। মুখস্থ করবেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা।
তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে তুমি তোমার পরিবার ছেড়ে দাও, সম্পদ ছেড়ে দাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত ফজর নয়, ফরজ। বলেন ফজর না ফরজ? ফরজ। এক ওয়াক্ত ফরজ পড়লেন না আপনি, যা বান্দা তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিচ্ছি। এক ওয়াক্ত ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ হাতে পায়ে ধরে বলি, জ্ঞান থাকতে ফরজ নামাজ ছেড়ে দিয়েন না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত ফাহিশার মূল হলো মাদক সেবন করা। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবা। আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর ক্রোধ পৃথিবীতে নাজিল হয়। নাউজুবিল্লাহ। আল্লাহরে রাগায়া দিয়েন না। নাফরমানের কারণে আল্লাহর রাগ নাজিল হয়। আল্লাহর রাগ এটা যেন আমাদের উপর না আসে। আল্লাহর রাগ, আল্লাহর গজব, আল্লাহর গোসা এটা যেন আমাদের উপর না হয়। আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে নেন। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। সবাই যদিও ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান। কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই মহামারী কবলিত এলাকায় থাকো, ফাসবুত, তুমি সেখানেই থাকবা। মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে বাহিরে যাবা না। কোন এলাকায় মহামারী দেখা দিলে তুমি সেখানেই থাকো, ওই এলাকা থেকে বাহিরে যাবে না। করোনার সময় সায়েন্টিস্টরা, আধুনিক বিজ্ঞান, বর্তমান বড় বড় সারা পৃথিবীর বড় বড় ডাক্তাররা বলে দিল লকডাউন দেওয়া হোক, এক এলাকার মানুষ যেন অন্য এলাকায় না যায়, মহামারী কবলিত রাষ্ট্রে যেন অন্য কোনো রাষ্ট্রের মানুষ প্রবেশ না করে, ওই মহামারী কবলিত রাষ্ট্রের মানুষ যেন অন্য কোথাও না যায়, আর অন্য কোনো মানুষ যেন মহামারী কবলিত রাষ্ট্রে প্রবেশ না করে। এই আইন বর্তমান বিজ্ঞান করে দিল এবং এই আইন আমরা পালন করলাম। আমরাও লকডাউনের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলাম। আমার নবী তো এই কথা 1500 বছর আগে বলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বিজ্ঞানী। আমার নবী কত বছর আগে বলে গেছে, আর ওনারা এখন গবেষণা করে এটা জানাইছে। তাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার অন্য ধর্মের মানুষও যদি দিতে চায়, আমার নবীকেই দেওয়া দরকার। এই আইন তো 1500, আমাদের কাছে তো নবীজির সম্মান জীবনের চেয়ে বেশি। আমরা বলছি যে অন্য ধর্মের মানুষও যদি গবেষণা করে, যে তারা এখন গবেষণা করলো, আমার হাবিব 1500 বছর আগে এই গবেষণা দুনিয়াতে দিয়ে গেছে। এই গেল 7, 8, 9, 10 একটু মনোযোগ দিয়ে শোনেন। পরিবারের অভিভাবক যারা আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 8, 9, 10। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা। সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করবা, সামর্থ্য অনুযায়ী। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। আপনার বিবি আপনার ব্যাপারে যেন এই কথা বলে, আমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আমার স্বামী আমার পৃথিবীর সমস্ত হালাল চাহিদাগুলা হালাল সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে,
তবে আমার স্বামী আল্লাহর নাফরমানি করব, এক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণ ছাড় দিবে না, এটা যেন আপনার বিবির মধ্যে আপনার ব্যাপারে তার যেন এই অনুভূতি থাকে, এটাই শাসনের লাঠি। আপনার ছেলে মেয়ে তারা যেন এই কথা বলে, আমাদের বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমাদের বাবা হালাল স্বার্থের মধ্যে, হালাল সাধ্যের মধ্যে আমাদের হালাল চাহিদা পূরণ করার চেষ্টা করে। তবে আমরা যদি আল্লাহ নাফরমানি করতে যাই, আমাদের বাবা চুল পরিমাণও ছাড় দিবে না, আপনি এমন বাবা হতে হবে। এটা হলো শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েটা যেন ফজরের সময় এই চিন্তা রাখে যে ফজর নামাজ না পড়লে একদিক দিয়ে আব্বার প্রহার থেকে বাঁচা যাবে না, অন্য দিক দিয়ে আম্মার কাছ থেকে নাস্তাও পাওয়া যাবে না। এটা আপনার পরিবারের ছেলে মেয়েগুলা যেন আপনাদের ব্যাপারে এই মানসিকতা রাখে। তাহলে শাসনের লাঠিটা কি বুঝে আসছে সবার? এটা শাসনের লাঠি। 10 নম্বর, ও আকিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। মাঝে মাঝে পরিবারের ছেলে মেয়ে স্ত্রী তাদের সবাইকে নিয়ে একটু বসেন না, বৈশা একটা হাদিসের কিতাব খোলেন, বৈশা একটা ভালো ইসলামিক বই তাদের সামনে পড়েন, বৈশা আল্লাহ রসুলের শিশু জীবনের গল্পগুলো তাদের সামনে পড়ে শোনান। এইভাবে আপনি আপনার পরিবারগুলোকে নিয়ে বসেন, বসার পর এইভাবে তাদের মাঝে আপনি জান্নাত জাহান্নামের বিষয়গুলা পড়ার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেন। এইভাবে বললেন না যে এটা জান্নাত এটা জান্নাত, বলা দরকার নাই। আপনি একটা বই থেকে পড়েন, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে তাদের মাঝে জান্নাত কি, জাহান্নাম কি, আল্লাহ কি, নবী কি, ফেরেশতা কারা, এই ব্যাপারে ছোট থেকে আপনার সন্তানের মাঝে মানসিকতা তৈরি হয়ে যাবে। এটা আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহর ব্যাপারে তোমার পরিবারকে ভয় দেখাও। তাহলে বলেন তো এই উপদেশগুলা তখন সম্ভব হবে যদি আমাদের পরিবারটা ইসলামিক পরিবার বানানো যায়। আল্লাহ সকলের পরিবারগুলোকে ইসলামিক আদর্শ পরিবার হওয়ার তৌফিক দান করেন। কয়টা উপদেশ? 10টা। মন দিয়ে শোনেন। 1 নাম্বার, যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ ছেড়ে দিতে বলে, পরিবার ছেড়ে দিতে বলে, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার, মাদক সেবন করবা না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করবা না। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, তুমি যদি সেখানে থাকো, ওই এলাকা থেকে তুমি মহামারীর ভয়ে বের হয়ে যাবে না। 8 নাম্বার, পরিবারকে তুমি সাধ্য অনুযায়ী খরচ করো। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা উঠিয়ে নিও না। 10 নাম্বার, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। এই 10টা উপদেশ আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। তাহলে বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এবার আমরা শুনবো 7টা এমন অপরাধ, যেই অপরাধগুলা আমাদেরকে ধ্বংস করে দেয়। কয়টা অপরাধ? 7টা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। এমন 7টি অপরাধ, যে অপরাধগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা। টু জয়েন আদার্স ইন ওয়ারশিপ অ্যালং উইথ আল্লাহ, ঠিক না? আল্লাহর সাথে শিরিক করা, শিরিক করা যাবে না। এটা দুনিয়া ধ্বংস করবে, আখিরাত ধ্বংস করবে। 2 নাম্বার, আর-সিহরু, জাদু করা। জাদুর মাধ্যমে একটা মেয়ের বিয়ে বন্ধ করে দেয়, একটা পরিবারকে নষ্ট করে দেয়। এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? 3 নাম্বার, আকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করবেন না। কারে? চড়ুই পাখি। করেন না, করেন না। গুলেল দিয়ে চড়ুই পাখি মারেন না আপনারা? এটা করেন না। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত আমার নিশানা কত সুন্দর দেখো। এটা বলে এটা গুলেল দিয়ে মারে, চড়ুই পাখিটা মারা যায়। নাসাই শরীফ 4446 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ওই চড়ুই পাখি তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ মোকে আমাকে অনর্থক হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফা, আমাকে কোনো উপকারের জন্য হত্যা করেনি, অনর্থক আমাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ।
তাহলে হত্যা করা এটা একটা ভয়ঙ্কর অপরাধ, এটা দুনিয়া নষ্ট হবে, আখেরাত বরবাদ হবে। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। চাচা মনে হয় এই অপরাধ দেখতেছে ওনার সামনে। হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ ভক্ষণ করেন না। এক বিগত পরিমাণ সম্পদ আপনার ভাতিজার, আপনার ভাতিজির সম্পদগুলো আপনি কলমের খোঁচায় আপনি তাদের থেকে নেওয়ার চেষ্টা করেন না। ভাই মারা গেছে, তাই ভাতিজা ভাতিজিদের সম্পত্তিগুলা এগুলার উপর যেন আপনার নজর না পড়ে। এক বিগত সম্পদের উপর যেন নজর না পড়ে। কয় বিগত? এক বিগত। কেন বললাম? মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানি ক্তাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি কারো এক বিগত পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে। কয় বিগত? তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলায়া দিবে। কয় বিগত জমিনের কারণে? সাবধান, এতিমের সম্পদ ভক্ষণ করেন না, আল্লাহ হেফাজত করেন। তাহলে কি বোনেরটা নেওয়া যাবে? কারোটা না। তা ঠিক আছে, কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 7টা। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে একটা অপরাধ যেটা আমাদের সমাজের মধ্যে একদম অপরিচিত। এই অপরাধটার ব্যাপারে আমাদের পরিচিত হওয়া দরকার, যেহেতু অপরিচিত, ঠিক না? এই 7 অপরাধের একটা অপরাধ হলো সুদ খাওয়া। কি খাওয়া? এটা আমাদের সমাজে একদম অপরিচিত। কি বলেন আপনারা? নদীর এই মেঘনা নদীর পাড়ের মানুষ, আপনারা সুদ চিনেন? কি বলেন? না চিনে? সুদের ব্যাপারে একটু বলি। মাশাআল্লাহ, 13টা কথা। কয়টা? সুদের ব্যাপারে 13টা কথা মনে রাখতে পারবেন? 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সূরা বাকারা 278-279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। দেখেন আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলা, ডাক দিছে ঈমানদার বইলা, এটা বইলা ডাক দিয়া কয় ঈমানদার সুদের কারবার ছাড়ো, আল্লাহকে ভয় করো যদি ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলেই। এরপর আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ বলার পর সুদের কারবার যদি ছেড়ে না দাও, আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2, যারা সুদ খায় এই অবস্থায় যদি তারা মারা যায়, কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا, তারা বলে ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম।
ব্যবসায়ও লাভ হয়, সুদও লাভ। বলেন ব্যবসার লাভ হালাল, সুদ এটা হারাম। তাহলে সুদ যে লভ্যাংশ এটা কি হারাম। তাহলে যারা সুদ খায় কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। আল্লাহ এই অপরাধটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, এদিক তাকান, দেখলে মনে হবে তাদের গলার মধ্যে কেউ এইভাবে চেপে ধরছে, ফাঁসি লাগিয়ে হত্যা করা হচ্ছে, গলার মধ্যে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হচ্ছে, এমন দেখা যাবে। এমন অবস্থায় হা হা করতে করতে কিয়ামতের মাঠে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে কেউ যেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। দেখলে মনে হবে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করা হচ্ছে। 4 নাম্বার, আপনাদের এই এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর আযাবকে এই এলাকার জন্য বৈধ করে নেয়। সাহেবনগর এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর গজবকে এলাকার জন্য বৈধ করে নেয়। আল্লাহ দিতে চায় না, সুদখোররা গজবকে ত্বরান্বিত করে টেনে নিয়ে আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন ব্যভিচার বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, নবীজি বলেন কোন এলাকার মধ্যে যখন বড় ধরনের 2টা অপরাধ, 1 নাম্বার জিনা ব্যভিচার যদি বেড়ে যায়, 2 নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। এরা 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তারা ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ টেনে আনে। দুর্ভিক্ষ, সুদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিস। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال ما من قرية يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষরা কি হয়? কাপুরুষ। আর সুদ খাইলে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। এগুলো 5। 6 নাম্বার, যারা সুদ খায় তারা তাদের পেটের মধ্যে সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273 2273 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, নবীজি বলেন মেরাজের রাতে আমি এমন এক মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? ফিহা আল হাইয়াত তুরাক মিন খারিজি বুতুনিহিম, নবীজি বলেন তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। পেট দেখলাম বাড়ির মতো, তুরাক মিন খারিজি বুতুনিহিম ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়ায়, বাহির থেকে দেখা যায় আমি নবী দেখলাম।
আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হাউলাই আকালাতুর রিবা, হুজুর এরা হলো সুদখোরের দল। নাউজুবিল্লাহ। মা বোনরা ওয়াজ শুনতেছে? মা বোনরা, আপনি আপনার স্বামীকে আজকে বলবেন, স্বামী আমার, তুমি হালাল টাকায় আমাকে পারলে কাপড় দিবা, হালাল টাকায় আমাকে খাদ্য দিবা, হালাল টাকায় আমার ভরণ পোষণ দিবা, আমার পিছনে তুমি চারানা হারাম টাকা খরচ করবা না। এটা মা বোনরা তার স্বামীকে বলে দিবেন। এখানে যারা ছেলে মেয়ে আছেন, মেয়েরা আছে, মেয়েদের প্যান্ডেলে ছেলেরা যারা আছেন, আমার সমবয়স্ক ভাইয়েরা আছেন, বেশিরভাগই আমার বয়স সমবয়স্ক আছেন অনেকে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার বাবাকে বলেন, আব্বা বছরে আমাকে 12টা প্যান্ট শার্ট দেওয়া দরকার নাই, হালাল টাকায় যদি পারেন একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি দিয়ে আব্বা, হারাম টাকায় আপনি অনেকগুলো আমাকে দিতে হবে না। মেয়েরা যারা আছেন বাবাকে বলেন, আব্বা আমার পিছনে আপনি পারেন হালাল টাকা যা পারেন দেন, হারাম একটা টাকাও খরচ করেন না। ছেলে যারা আছেন, আপনি আপনার বাবাকে নিশ্চিত জাহান্নামী দেখতে চান না, তো আপনি আপনার বাবাকে বলেন যে আব্বা আপনি সুদের টাকা তো আমাদের জন্যই করতেছেন, দরকার নাই আমাদের এই টাকা। বাবা যারা আছেন আপনার পরিবারকে বলেন যে দেখো আমার মাসে 8,000, 10,000, 15,000 ইনকাম, 20,000 ইনকাম, আমি এই টাকার মধ্যে সাধ্যের মধ্যে তোমাদের পিছনে যা পারি খরচ করবো, এর অতিরিক্ত আমার কাছে চেয়েও না, না হয় আমার খারাপ পথে যেতে হবে। একটা পরিবারের সবাই যখন এইভাবে মিলেমিশে কথার মাধ্যমে তারা যখন এই হালাল কথাগুলো একজন আরেকজনকে বলবে, ইনশাআল্লাহ ওই পরিবার থেকে হারাম যে কোনো উপায়ের অর্থ, বিশেষ করে সুদ, বিদায় নিবে এখান থেকে ইনশাআল্লাহ। তাহলে কি বলেন, এটা করা যায় না ইনশাআল্লাহ? সুদ খায় না। 7 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা, আপন মায়ের সাথে জিনা করা। ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস এবং 2275, এই হাদিসের মধ্যে আসছে আর-রিবা সাবউনা হুবা, সুদের 70টি গুনাহের শাখা। সুদ তো বড় অপরাধ, এর মধ্যে এই সুদের গুনাহের শাখা 70টা। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা, ব্যভিচার করা। 8 নাম্বার, সুদ ধ্বংসকারী অপরাধ। বুখারীর 2766 নাম্বার যে হাদিসটা বললাম, এই হাদিসে আছে 7টা জিনিস ধ্বংস করে দেয়, এর মধ্যে একটা আকলুর রিবা, সুদ খাওয়া, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় যদি তাদের মরণ হয়, আহারে আমি আপনি ওই মৃত ব্যক্তিটাকে কবরে রেখে আসলাম, ওই ব্যক্তি পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ একদিক থেকে, অন্য দিক দিয়ে ওই লোকটা রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে। সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র ভূমির মধ্যে নিয়ে যায়। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, নবীজি বলেন চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকিয়ে দেখি রক্ত। নদী দেখি রক্ত, এটা একটা নদী, হ্যাঁ এটা একটা নদী, দেখেন এটা একটা নদী। নবীজি বলেন ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝখানে দেখি এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, নদীর মাঝখানে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পাশে আশেপাশে অনেকগুলা পাথর। নদীর মাঝখান, নদীর কিনারা। নবীজি বলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, দেখতে লাগলাম। ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা কিনারার দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ফারামার রাজুলু বিহাজারিন ফি, মাঝের লোকটা যখন কিনারার দিকে রওনা করে, কিনারা থেকে ওই লোকটা পাথর উঠে তার মুখ বরাবর মারে। নবীজি বলেন আমি যখন দেখলাম পাথর তার মুখে লাগে, রদ্দাহু হাইসু কানা, ওই লোকটা পাথরের আঘাতে আবার আগের জায়গায় চলে যায়। কে? ওই মাঝখানের লোকটা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা জাআ লিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায়, রমা বিহাজারিন ফি ফিহি, ততবার তার মুখে পাথর মারে, ইয়ারজিউ হাইসু কানা, ততবার আবার মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর। হুজুর এটা সুদখোর, নদীর মধ্যে যাকে আপনি দেখলেন, সুদ খায় না। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা অভিশাপ চলে। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিসের বর্ণনা, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا পরের বর্ণনায় ওয়াশাহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষী দাতাকে অভিশাপ দেয়। সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের কারবার লেখা যাবে না। সুদের কারবার হয় যেখানে, এই জাতীয় কাজে আপনি চাকরি নিয়েন না। সুদের সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। 11 নাম্বার, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য দিরহাম পরিমাণ সুদ খাওয়া, আশাদ্দু মিন 36 জিনা, সামান্য পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায়, ওই ব্যক্তি 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করলো। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর এই সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হবে। আব্বারা, বাবারা, চাচারা, ভাইয়েরা, সমবয়স্করা, বন্ধুরা, সুদ খায়েন না, আল্লাহর রাস্তায় সুদ খায়েন না। আপনি যদি এই মঞ্চে আসেন, এখন উলামায়ে কেরাম সাক্ষী, হযরত সাক্ষী আছে, আল্লাহর কসম, মঞ্চে এসে যদি বলেন যে আমার পায়ে ধরে বলেন আমি আর সুদ খাবো না, তা আমি আপনার পায়ে ধরবো, একদম সবার সামনে পায়ে ধরবো, কসম খাইতেছি, আমি আপনার পায়ে ধরে বলবো আপনি সুদ খান না। এটা আপনার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে, সত্যি আপনার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত পালিত হচ্ছে। আপনি তো আপনার সন্তানের জন্য এটা করছেন। তো বলছিলাম 12 নাম্বার, যে সুদ খায় অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260। আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইদখিলাহুমুল জান্নাহ, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয়জনকে? 1 নাম্বার, মুদমিনুল খামরি, যে মদ পান করে ওই অবস্থায় যদি মারা যায়, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার, ওয়া আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, এই সন্তানকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। বলেন কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? মদ পানকারী, সুদখোর, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী, পিতা মাতার নাফরমান সন্তান। আল্লাহ আমাদের সকলকে এই 4টা অপরাধ থেকেই বেঁচে থাকার তৌফিক দান করেন। 13 নাম্বার, 13 নাম্বারটা সবাই একটু মন দিয়ে শোনেন, দেখেন কি কয় নবীজি। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস, মানে 3331, 3টা 3 একটা 1, কত হয়? 3331, 3331, ঠিক না? এটা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই একজন আরেকজনকে শোনাইতে পারেন এটা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি জামান, নবীজি বলেন এমন একটা সময় আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা,
যেই জামানায় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। মানে কি? সবাই যদিও সুদ না খায়, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। ওনারা আমি চা খাওয়াইতে নিয়ে গেলাম এক দোকানে, তো আমি ওনার সুদের টাকা চা খাওয়াই দিছি। বেচারা তো জানে না, ওনার গুনাহ হবে না, কিন্তু আমি চা খাওয়াই দিছি সুদের টাকায়। এই যে উনি সুদ খায় নাই, সুদের ধোঁয়া ভিতরে ঢুকাই দিছে, উনি তো জানে না। এই জন্যই তো আমরা ইবাদতে মজা পাই না, কারণ আপনারাও অনেক ভালো মানুষদেরকে অজান্তে সুদের টাকায় তাকে খাওয়াই দিচ্ছেন। ওই বেচারা জানে না, ওই বেচারার ইবাদত আগামী 7 দিন মজা পায় না, কারণ আমরা তো জানি না। এই জন্য অজান্তে আপনাকে সুদ আপনার ভিতরে সুদের ধোঁয়া ঢুকিয়ে দিচ্ছে, এটা আমি আপনি জানি না। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক অপরাধ থেকে পুরো সমাজটাকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার ছোট বড়, সাদা দাড়িওয়ালা, কালো দাড়িওয়ালা, সবাই মিলেমিশে যেন সুদ মুক্ত একটা সমাজ আমরা সবাই গড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 5 পরীক্ষায় আমাদের উপর বিভিন্ন গজব আসবে। বলেন পরীক্ষা কয়টা? গজব বিভিন্ন। বলেন পরীক্ষা কয়টা? গজব বিভিন্ন। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। আমি পরীক্ষাগুলা বলবো, আপনারা বলবেন নবীজি বলছে যদি পরীক্ষাগুলা হয়। কারণ আপনারা বললেন পরীক্ষাগুলা কি হবে না হয়ে গেছে, আগে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহর রাসূল আমাদের দিকে আগমন করলেন। আগমন করার পর আমাদেরকে বললেন খামসুল ইদাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টি পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমি নবী আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন পরীক্ষার মধ্যে না পড়ো। পানাহ চাইছে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, পড়ে গেছি আমরা। 1 নাম্বার পরীক্ষাটা শুনেন, দেখেন পড়ছেন কিনা। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন এলাকার মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে না পড়ছে, তাহলে পরীক্ষা পড়ে গেছে। তাহলে এই পরীক্ষার গজব কি দেখেন। ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী দিয়ে দিবে। তাদের মাঝে মহামারী দেখা দিবে যে এলাকায় অশ্লীলতা ছড়িয়ে পড়বে। আর কি হবে? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাও, এবং তাদের মাঝে এমন এমন রোগ বিমারি দেখা দিবে যে রোগ বিমারি আগের জাতির মধ্যে দেখা দেয় নাই। ওমিক্রন, করোনা, ডেঙ্গু, নিউমোনিয়া, চিকুনগুনিয়া, এগুলার নাম কয়জনে শুনছে আগে? ওই যে অশ্লীলতা ছড়িয়ে বললে এমন রোগ আসবে যেগুলো আগের জাতি শোনে নাই। তো এইগুলো পরীক্ষা নাম্বার 1, গজবগুলোও জানলাম। পরীক্ষা নাম্বার 2, দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে নাই, বাকি আপনারা যদি কোথাও দেখে থাকেন আমাকে বলবেন। এবার পরীক্ষাটা বলি। দ্বিতীয়, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে দেশের মধ্যে ওজনে কম দিবে। কি বলেন আপনারা? আমি তো ভাবছিলাম যেমন আমাদের দেশে নাই। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে দেশের মধ্যে ওজনে কম দিবে ওই দেশের মধ্যে গজব আসবে 3টা। গজব কয়টা? 3টা। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, ওই দেশের মধ্যে খুব দ্রুত দুর্ভিক্ষ লাগবে। 2 নাম্বার গজব ওয়া শিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। 3 নাম্বার জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর ওই জাতির উপর জালেম চেপে বসবে। এটা হলো 2 নাম্বার পরীক্ষা, আর এগুলা গজব। পরীক্ষা নাম্বার 3 নাম্বারটা মনে হয় নাই, বাকি শুনেন। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যে দেশের মানুষ যাকাত না দেয়। ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, ওই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। এমন বৃষ্টি বন্ধ হয়ে যায় যে বৃষ্টি আসলে কৃষকের মুখে হাসি ফুটে, ওই বৃষ্টি আর পাবে না।
যেই বৃষ্টিতে কৃষি খাত আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করে দিবে, ওই রহমতের বৃষ্টি পাওয়া যাবে না কোনো দেশের মানুষ যদি যাকাত না দেয়। প্রশ্ন হলো, যাকাত না দেওয়ার পরেও আমাদের দেশে মাঝে মাঝে বৃষ্টি হয়, হয় কিনা? কেন হয়? এটাও নবীজি বলে গেছে, লাউলাল বাহাইমু লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো, হাঁস যদি না থাকতো, সাপ যদি না থাকতো, বৃষ্টি আসলে কিছু প্রাণী আছে তারা অনেক খুশি হয়, এই প্রাণীগুলা যদি না থাকতো দুনিয়াতে বৃষ্টি আসতো না। নবীজি বলেন, একদল প্রাণী তারা বৃষ্টির কারণে আনন্দিত হয়, তাদেরকে আল্লাহ বৃষ্টি দেয়, তাদের কারণে বনি আদম তোমরা বৃষ্টি পাও। দেখছেন নি? যাকাত না দিলে ওই দেশে বৃষ্টি আসে না, তার মানে আমাদের কারণে বৃষ্টি আসে না। হাইওয়ান জানোয়াররা খুশি হয় বৃষ্টি আসলে, আল্লাহ ওদেরকে দেয়, তাই আমরা ফিরি ফিরি পেয়ে যাই। পরীক্ষা নাম্বার 4, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ আমাদেরকে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, নবী যা দিবে তা গ্রহণ করব, নবী যা থেকে নিষেধ করবে তা থেকে আমরা বিরত থাকব। এবার নবীজি কি থেকে নিষেধ করেন, এবার একটা আগে দেখি নবী কি হুকুম করেন। সহিহ বুখারীর 2465 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত। তোমরা রাস্তাঘাটে অনর্থক আজাইরা পেচালের জন্য বৈঠক করা থেকে বাঁচো। কি পেচাল? আজাইরা অনর্থক কথাবার্তার যে বৈঠক, এগুলা থেকে বাঁচো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। হুজুর, আমরা তো ধর্মীয় আলোচনার জন্য রাস্তাঘাটে বসতে হয়। নবীজি বললেন, হ্যাঁ তাহলে ঠিক আছে। ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা। যদি রাস্তাঘাটে বসতেই হয়, ফাআতুত তারিকা হাক্কাহা। রাস্তার হক আদায় করবা। বলেন তো, আমরা যারা রাস্তাঘাটে চা পান করি, 4-5 জন একত্রিত হয়ে চা পান করার সময় রাস্তার হক কয়টা? 5টা। বলেন 5টা। কয়টা? সাহাবারা বললেন, ওমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, রাস্তার হক কয়টা? নবীজি বললেন, রাস্তার হক হলো 5টা। বুঝতে করেন কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার কাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার ওয়ানাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। 1 নাম্বার নজর নিচে রাখা। বলেন কি নিচে? আপনি চা দোকানে গিয়ে যদি নজর নিচে না রাখে, এইভাবে থাকেন সবাই, তাহলে কি হবে? অঙ্গীকার তো রক্ষা হলো না। নবী বলছে নজর নিচে রাখতেন, তা আপনারা এরকম 10, 12, 15, 100 জন এইভাবে, তো নজর তো নিচে হলো না, তাহলে অঙ্গীকার তো রক্ষা হলো না। তাহলে একদিক দিয়ে নবীজি বললেন, আদেশ করলেন, হুকুম করলেন, এই শোনো আমার উম্মত, বসতে হইলে রাস্তার হক আদায় করবা। তাহলে রাস্তার 1 নাম্বার হক নজর। এবার আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস শোনেন, যেখানে নবী নিষেধ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী লা তাকশিফ ফাকিজাকা। এই রান তুমি কারো সামনে খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রান দেখবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রান দেখবা না। বুখারীর 2465 নাম্বার হাদিসে বললেন নজর নিচে রাখো। আবু দাউদের 4015 নাম্বার হাদিসে বললেন কারো রানের দিকে দেখবা না। তাহলে বুখারীর 2465 নাম্বার হাদিসে জানলাম নজর থাকবে নিচে। আবু দাউদের 4015 নাম্বার হাদিস, কারো রানের দিকে দেখা যাবে না। এখন বলেন তো আপনারা, নাটক সিনেমায় যদি রান দেখা যায়, সেই রান দেখা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি রান দেখা যায়, সেই রান দেখা হালাল না হারাম? আর কোন খেলা আসেনি রান দেখা যায়? যুবক ভাইদের চেহারাগুলো কালো হয়ে গেছে। ঘটনা কি? আপনাদের চেহারা কালো হওয়ার কারণ কি? অস্বাভাবিকভাবে সবার চেহারাগুলো কালো হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। দোয়া করি আমরা, ওরা ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা দোয়া করব, যারা এখনো গুনাহ করতেছে ইনশাল্লাহ ফিরে আসবে। আমরা দোয়া করবো ওই ভাইদের জন্য, তারা যেন খুব দ্রুত ফিরে আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। বলেন খেলে যারা, তারা কি মরা না জিন্দা? হাদিস দ্বারা বোঝা যায়, যদি মরারাও খেলতো তাদের রানও দেখা যাইতো না।
খেলে জিন্দারা, অতএব তাদের রান দেখা যাবে না, কারণ আমরা আল্লাহ রসুলের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো পরীক্ষা নাম্বার 4, আল্লাহ রসুলের অঙ্গীকার যারা ভঙ্গ করবে, তাহলে আমাদের দ্বারা অঙ্গীকার কি ভঙ্গ হয়ে যাচ্ছে কিনা? আল্লাহ আমাদের সকলকে অঙ্গীকারে আবার ফিরে আসার তৌফিক দান করেন। 4 নাম্বার, এই পরীক্ষায় যদি আমরা পড়ি তাহলে কি হবে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই দেশের মধ্যে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, ওই বহিরাগত শত্রু আইসা তাদের দামি দামি সম্পদগুলা ছিনায় নেবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার, আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ। কোন দেশের যারা দায়িত্বশীল তারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা না করে, আল্লাহ যা নাজিল করেছেন তা যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মধ্যে মানুষে যুদ্ধ বাধায়া দেয়। আল্লাহ আপোষে যুদ্ধ করবে, বাঁশ নিয়ে একজন আরেকজনের সাথে লড়াই নামবে, একজন আরেকজনকে মেরে ফেলার চেষ্টা করবে। তো নবীজি এই যে 5টা পরীক্ষার কথা বললেন, 1 নাম্বার পরীক্ষা অশ্লীলতা ছড়িয়ে পড়া, এটা কি পড়েছে না পড়বে? সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক দল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে। কারে? জিনাকে কি মনে করবে? হালাল মনে করবে। লিভ টুগেদার মানে হলো একটা প্রাপ্তবয়স্ক ছেলে, একটা প্রাপ্তবয়স্কা মেয়ে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না। এখন তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায়, তখন তারা পুলিশকে বলে, আমরা প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে দুজনের সম্মতিতে আমরা একই ছাদের নিচে থাকি। তারা এটাকে জিনা বলতে চায় না, ব্যভিচার বলতে চায় না। বলেন এটার নাম জিনা কিনা? এটার নাম তারা দেয়, এটা নাকি তাদের ফ্রিডম, এটা নাকি তাদের স্বাধীনতা। এটা তাদের কি? স্বাধীনতা। এটা স্বাধীনতা না, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা অশ্লীলতা, এটা আমাদের দেশটাকে যার সন্তান পয়দার একটা ষড়যন্ত্র ছাড়ার কিছু না। বিয়ে ছাড়া একই ছাদের নিচে একটা ছেলে মেয়ে একসাথে থাকা, বলেন এটা কত বড় অন্যায়, কত বড় জঘন্য কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে একদল তো জিনাকে হালাল মনে করবে, একদল জিনাকে কি মনে করবে? হালাল মনে করবে। আমাদের মুসলিম এক বোন, যেই হোক, তাকে পুরস্কৃত করা হলো, পশ্চিমারা তাকে পুরস্কারে ভূষিত করলো। করার পর ওই বোনকে দিয়ে একটা কথা বলাইলো, যেটা আপনার কিছু ম্যাগাজিনের মধ্যেও ছেপেছে। তিনি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পারসন ইন ইউর লাইফ, তুমি যদি তোমার জীবনে লাইফ পার্টনার হিসাবে কাউকে তোমার দরকার হয়, যদি তুমি চাও, ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারেজ পেপার? তুমি বিবাহের কাগজের মধ্যে সাইন করা কি দরকার? ইজাব কবুল এগুলা, এই ফর্মালিটির কি দরকার? নাউজুবিল্লাহ। সে কি বলে দেখেন, ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ? এটা একটা পার্টনারশিপ হইলেই তো হয়, দুইজন একসাথে থাকবো, পার্টনারশিপ, যতদিন মন চাইলো থাকলাম, আবার মন চাইলো আবার আলাদা হয়ে গেলাম। এটা কি আপনার লজ্জাশীলতা না নির্লজ্জতা? এবং আমাদের এই মুসলিম বোনের দাবি, এভরিডে শি রিসাইটস দ্য হোলি কোরআন। তিনি প্রতিদিন কোরআন পড়ে, but she doesn't try to understand the meaning of holy Quran. কোরআন পড়ে প্রতিদিন, কিন্তু কোরআন পড়ার বোঝার চেষ্টা করে না। উনি কোরআন পড়ে এটা বুঝছে যে একটা ছেলে মেয়ে পার্টনারশিপ হইয়া বিয়ে ছাড়া একসাথে থাকা, এটা বুঝছে। এটা আসলে সে বলে নাই, তাকে দিয়ে বলাইছে। তো এই যে কথাগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল তো জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে। শাইখকে নিয়ে আসেন। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কাকে হালাল মনে করবে? বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এবার একটা হাদিস বলি, হাদিস বলার পরে আপনারা একটু বললেন যে এই হাদিসটার মিল বর্তমান দুনিয়াতে পাওয়া যায় কিনা। আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম অন্যান্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। নেশা নিবে, নাম দিবে অন্য, ইয়াবা,
গাজা, বাবা, বিভিন্ন নাম মাদক সেবন করবে। এবার দেখেন একটা হাদিসটা মিলান, নবীজি বলেন এক দিক দিয়ে মদ পান করবে, অন্য দিক দিয়ে ইয়াজাফা আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, মদ চলতে থাকবে আর তাদের সামনে গান বাজনা বাজবে আর গানের তালে তালে নর্তকীরা নাচানাচি করবে। নর্তকীরা কি করবে? নাচানাচি করবে। তাহলে বলেন তো এই জামানা, এই সময়টা কি ভবিষ্যতে আসবে না চলে এসেছে? এবার একটা হাদিস শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হলো, ভাই বুঝা দিলাম, এই নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ, আর সমস্যা নেই আমরা একসাথে পড়াশোনা করছি। কিয়ামতের আলামত হলো আইয়ুরফাআল ইলম, ইলম উঠে যাওয়া, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া, ওয়ায়াজহারাজ জিনা, জিনা ব্যভিচার এটা প্রকাশ হয়ে যাবে, একদম প্রকাশ্যে জিনা ব্যভিচার হবে। নবী বলছে হবে, এটা কি হবে না চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 5 পরীক্ষার মধ্যে যখন তোমরা পড়বা, তো এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস জানলাম, দুর্ভিক্ষের অপেক্ষা। তাহলে আমাদের দেশে একটা স্লোগান উঠেছে যে দুর্ভিক্ষ আসতে পারে। আজকে আমরা দুর্ভিক্ষ আসার 2টা অপরাধ জানলাম, এক সুদ খাওয়া, আরেকটা হলো আপনার ওজনে কম দেওয়া। তাই এই বিষয়টার দিকে উলামায়ে কেরাম সহ আমাদের দেশের প্রধান যারা আছে তার সবার এই বিষয়টা নজর দেওয়া দরকার যে সুদের ভয়াবহতা যদি বেড়ে যায় আর ওজনে কম, মাপে কম দেওয়া, এগুলো যখন বেড়ে যাবে তখন দেশে দুর্ভিক্ষ লাগবে। তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য এই 2টা প্রথমে বন্ধ করতে হবে। এক হলো ওজনে কম দেওয়া যাবে না, 2 নাম্বার সুদ খাওয়া যাবে না। এই অপরাধগুলো যখন আস্তে আস্তে কমে আসবে, আল্লাহর রহমতও আমাদের উপর তত বেশি নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই গুনাহগুলার কথা আলোচনা করা হলো, আমি আপনি আমরা সকলেই যেন এই গুনাহগুলা এবং গুনাহের কারণে যেই গজব আসে, এই গজব থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।